হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটি গ্রামে একটি বুড়ি বসবাস করত। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে সেই বুড়ি ঠিক করে চোখে দেখতে পেত না। বুড়ির নিজের সন্তান বলতে সেরকম কেউ ছিল না, তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সেই মুরগিগুলো প্রতিদিন ডিম পারত। সেই ডিমগুলো বিক্রি করেই বুড়ি সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়িতে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউ থাকে না। যাই, বাড়িতে তো একাই থাকি। এই বুড়ির বাড়িতে চুরি করার মতন সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর থেকে প্রতি রাতে চোর বুড়ির বাড়িতে আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধে হলে তো বুড়ি আর চোখে দেখতে পায় না, তাই সে বুঝতে পারে না কিভাবে তার সব জিনিসপত্র আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে চোর বুড়ি সব জিনিস চুরি করে নিয়ে চলে গেল। শেষমেশ সে একদিন বুড়ির বাড়িতে এসে চুরি করার মতন তেমন কিছু খুঁজে পাচ্ছিল না। যা, নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি। আজ তো আর চুরি করার মতন কিছুই দেখতে পাচ্ছি না। কি আজ নেওয়া যায়? এইভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির খুব পছন্দের মুরগি। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকালে বুড়ি মুরগি দেখতে এসে দেখে মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে বেশি ব্যথা পেল। চোর বেটা, আমার তো সবই তুই নিয়েছিলি, আর আজ তোর এই মোরগটাও কি নিতে হলো? তোকে আজ আমি অভিশাপ দিলাম, তোর হাত পা খোড়া হয়ে যাক, তোর সব ঘর বাড়ি ভেঙে যাক, তুই এত বড় খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। বুড়ি তখন দেখলো মুরগির ঘরের ভেতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা আমার সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাইশ চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, তোর সব শেষ হয়ে যাক, দেখিস তোকে এর শাস্তি ভগবান ঠিক দেবে। এভাবে বুড়ি চোরের উপর রাগ করে অভিশাপ দিতে লাগলো। এরপরে সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটি ভালো জায়গাতে রাখলো এবং কাঁটা দিয়ে সেই ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তাপ দিতে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে। আরে, এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার আদরের মুরগির শেষ স্মৃতি। এই ডিম থেকে বাচ্চা ফুটলে সেই বাচ্চার মাঝেই আমি আমার পছন্দের মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল। সে ডিমের কাছে এগিয়ে গেল। আরো একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটা ডিম থেকে ফুটে বেরিয়ে প্রথমে বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো।
মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ রে বাবা, আমি তোর মা। এরপর থেকে সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় সেই ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত। বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া, সমস্ত কাজে বুড়িকে সে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে তার পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এই সবই কথা সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না এটা জেনে মোরগ খুবই কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে সেটা বুঝতে দিল না। যাই হোক, এইভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা। আবারও একদিন চোরের চোখ পড়ল বুড়ির বাড়ির দিকে। সে সেই মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো সেই বুড়ির বাড়ির মোরগ। এই মোরগটির স্বাস্থ্য দেখছি বেশ ভালোই আছে। আজ রাতেই এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, এই বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো। আর যেই না সে মোরগটাকে ধরতে গেল, অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সঙ্গে সঙ্গে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সে সেখান দিয়ে পালাতে লাগলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করলো। আরে বাবারে, কেউ আমাকে বাঁচাও, এই মোরগ আমাকে মেরে ফেললো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেক লোক উপস্থিত হলো। এই চোর, এই অসহায় বুড়ির বাড়িতে চুরি করতে তো লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়িতে চুরি হয়েছিল। তাহলে সেটা মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে তোর পা ভেঙে দেব। চোর তখন অস্বীকার করতে চাচ্ছিল, সে মিথ্যে কথা বলতে চাইছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। বিপদে পড়ে সে তার সব ভুল স্বীকার করে নিল। হ্যাঁ, আমি বুড়ির বাড়িতে চুরি করেছিলাম। আমি খারাপ কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি বুড়ির সব কিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা চোরকে ক্ষমা করে দিল। বুড়িও খুব খুশি হলো। এই ভেবে যে চোরটা সবকিছু ফেরত দিলে তার প্রিয় মুরগিটাকেও সে ফেরত পেয়ে যাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সব কিছু ফেরত দিল, কিন্তু চুরি করা মুরগিটাকে সে ফেরত দিল না। কি রে, সবই তো ফেরত দিলি, কিন্তু আমার সেই প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? ওই মুরগিটা তো আমি বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছি, তাই সেই মুরগিটা তোমাকে ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বুড়িমা। এইদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন মরা হয়ে বসে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এই কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই। আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি। তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা, তুই আমার কাছে আয়, তুই হলে আমারই ছেলে। এরপর থেকে
কোনো চোরও বুড়ি বাড়ি কাছাকাছি আসতে সাহস পেত না। সবাই বুঝে গিয়েছিল এই বুড়ির মোড়ক ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলে মোড়ক ছেলে তাদের শাস্তি দেবে। তখন কোনো দুষ্টু লোক আর সেদিকে পা বাড়াতো না। মোড়ক আর বুড়ি খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।